আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। কিছু বাজার করা হয়েছিল, সেগুলো আমি গুছিয়ে নিলাম। বাজারগুলো গুছানোর পর বিকালবেলা আপনাদের ভাইয়ের সাথে কুকারেজের দোকানে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য। এখানে মিয়াকো শোরুমে গিয়েছিলাম। সেখানে গিয়ে ফ্রাই প্যানের 7 পিসের যে সেট আছে সেটাই দেখছিলাম। এটা আমার বেশ পছন্দ এবং অনেকদিন ধরেই কিনতে চাইছিলাম, কিন্তু কেনা হচ্ছিল না, সময়ের অভাবে যেতেও পারছিলাম না। আর তখন দেশের অবস্থাও ভালো ছিল না, এর জন্য কিনতেও পারছিলাম না। এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল, কিন্তু আসলে শেয়ারও করতে পারছিলাম না, একটু ব্যস্ততার মাঝে ছিলাম। এই তো আপনারা দোকানে যেটা দেখলেন, যেটা বের করেছিলাম এটাই নিয়েছে। এই কালারটা যেমন সুন্দর ছিল, আমার দেখতেও বেশ সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছিল, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। এতে এটা ঢাকনা, এটাও কাচের সম্পূর্ণ, এবং যেটা দেখছেন ধরলাম ওটাও অনেক মজবুত এবং হার্ডি। এগুলো সবগুলো ননস্টিকের, মিয়াকো কোম্পানিতে মিয়াকো লেখা আছে খোদাই করে। খুবই হার্ডি এবং মজবুত, ভারী, ওজনের দিক দিয়ে অনেক ভারী। এটা অরিজিনাল ননস্টিকের কিন্তু। আর এটা হচ্ছে বড় সাইজের, এটা এরকম চার পিস আছে, 3 পিসের উপরে ঢাকনা আছে আর একটা নেই, এর জন্য 7 পিসের ফ্রাই প্যান সেট। এটা সবগুলোই খুবই মজবুত, হার্ডি এবং খুব কোয়ালিটিও খুব ভালো। এটা দেখতেই বুঝতে পারছেন, এবং আসলে এটা হাতে নিলেও তো আরো পছন্দ হয়ে যাবে। এইসব জিনিসপত্র আসলে দেখলেই মন ভরে যায়, আর কুকারেজের দোকানে গেলে তো সবকিছু নিতে মন চায়, এমন একটা অবস্থা। আসলে এই জিনিসটা আমি কিনেছি অনেক দিনের গোছানো সংসারের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি রেখে দিয়েছিলাম যে আমার এই শখের জিনিসটা আমি কিনবো। আসলে সংসারেও একটা মেয়েই পারে সংসারের টাকা গুছিয়ে তার পছন্দ মতো জিনিস কিনতে, শখের জিনিস কিনতে। আসলে মেয়েদের শখের কোনো শেষ নেই, আর বিবাহিত মেয়েদের তো শখের জিনিস মানে সংসারের জন্য কেনাকাটা, এটা তো সবাই জানি। আমারও তার ব্যতিক্রম নয়। আমি আমার শখের জিনিসটা কিনে ফেলেছি, আমার তো বেশ আনন্দ লাগছে। এই তো সবগুলোই সেটে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রাই প্যান, মানে এটাতে আপনি রুটি ভাজতে পারবেন, মাছ ভাজতে পারবেন, আপনার ইচ্ছা মতো যেটাতে যা করেন। আর এগুলোর ইউজ করা হবে এই দুইটাই, যে ছোট সাইজ, অতটা বেশি ইউজ করা হবে না। এই তো দেখিয়ে দেওয়ার পর রাতের জন্য কিছু রান্না করব। আসলে অনেক দেরি হয়ে গেছিল আসতে আসতে, তাই ভাবলাম যে শর্টকাট কিছু ভর্তা করা যাক। তাই আজকে আমি এখন শুটকি ভর্তা করব। তাই আস্ত কাঁচামরিচ এবং কুচি কুচি করে রাখা পেঁয়াজ এবং আস্ত রসুন দিয়ে এটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব। এটা আসলে কিছুক্ষণ ভেজে নিতে হবে, ভেজে নিলে মচমচে হবে, তখন আমার বাটতে বা ব্লেন্ডার করতে যে যেমন ভাবে করতে ইচ্ছুক সেটা করতে পারবেন এবং সুবিধা হবে। আসলে এটা কিন্তু মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, আর বেশি জোরে আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর শুটকি ভর্তার কথা বললেই কিন্তু জিভে জল এসে যায়, আর আমার তো শুটকি ভর্তা বেশ ভালো লাগে। তাই যখন সময় কম থাকে আমি চেষ্টা করি যে শুটকি ভর্তাটা করার। আর ভর্তা আইটেম খেতে কার না ভালো লাগে। এর তো সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম কালারটা সুন্দর আসবে বলে। আমি আজকে চেবা শুটকি ভর্তা করব, তাই এই পেঁয়াজ মরিচের সাথে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। আসলে সময় যেহেতু কম বলেছিলাম, তাই শর্টকাট ভাবে কিভাবে তাড়াহুড়ো করে কাজটা শেষ করা যায় সেটার জন্যই আমি শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সবগুলো তুলে নিয়েছি, আর এই যে পাটা পেরে নিয়েছি, এখন বাটতে বসে গিয়েছি। আগে আমি পেঁয়াজ, রসুন এগুলো বেটে নেব, মরিচগুলো আলাদা করে নিয়েছি। আসলে আমি ঝাল বেশি খেতে পারি না, আপনাদের ভাইয়াও বেশি খেতে পারে না, এর জন্য মরিচগুলো আলাদা বেটে পরিমাণ মতো দিয়ে দেবো। শুটকিগুলো আমি আলাদা করে নিয়েছি, সবগুলো আমি আলাদা আলাদা ভাবে বেটে পরিমাণ মতো দিয়ে দিব।
এই তো পেঁয়াজ আর রসুনগুলো আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এটা কিন্তু নিপিস করেও বেটে খেতে পারেন, বা ছোকলা ছোকলা করে, অনেকে আছে যে একবারে নিপিস করে বেটে খেতে পছন্দ করে, আবার অনেকে আছে দেখবেন যে ছোকলা ছোকলা থাকলে পছন্দ করে। আমার নিপিস করে না হলে ভালো লাগে না, কেমন যেন লাগে। আবার সব সময় যে নিপিস করে বেটে খাই তা না, কিন্তু এখন মনে হচ্ছিল যে একটু নিপিস করে বেটে খেলে আর হয়তো ভালো লাগবে। এতে এখন শুটকিগুলো আমি ভালোভাবে বেটে নিব। আসলে শুটকিগুলো গরম গরম বাটলে তো খুব দ্রুত নিফিস হয়ে যাবে। আর আপনি যদি কিছুক্ষণ রেখে দেন বা ঠান্ডা করে বাটেন, এরকম হলে কিন্তু দেখবেন বাটা যাবে না, অনেক কষ্ট হবে, সময় লাগবে। আমি কিন্তু মচমচায় বেটে নিয়েছি গরম গরম। একটু গরম ছিল, কষ্ট হচ্ছিল, তারপরে আমি দেখলাম যে এখন যদি না বাটি তাহলে কিন্তু আমার পরে নিফিস হতে চাইবে না, তখন আর খেতে ভালো লাগবে না, ছোকলা ছোকলা থাকবে। তো শুটকিগুলো আমার বাটা হয়ে গেছে একবারে নিপিস করে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বাটতে বাটতে কিন্তু ভাবছিলাম কখন বাটা শেষ হবে আর কখন আমি এই শুটকি দিয়ে গরম গরম ভাত খাবো। আমার তো তরই হচ্ছিল না। এই তো শুটকিগুলো আমার নিপিস করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ যে ছিল সেটা আমি সবগুলোই দিলাম। আসলে ভাবলাম যে একটু ঝাল ঝাল না হলে শুটকি ভর্তা ভালো লাগে না, তাই মরিচগুলো ভালোভাবে নিপিস করে আমি বেটে নিচ্ছি। নিফিস করে বাটতে হবে, বললাম আজ নিফিস করে সবকিছু বেটে খাবো, আজ যেহেতু খেতে মন চাইছে আর মন যেহেতু চেয়েছে সেটা তো করতেই হবে। এই তো নিফিস করে আমার কাঁচামরিচগুলো বাটা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমার যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং এভাবে আমার পাশে সবসময় থাকবেন। এই তো মরিচগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো আগে থেকে যে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, সাথে শুটকিগুলো বেটে রেখেছিলাম এবং কাঁচামরিচগুলো বেটেছিলাম সেগুলো সবগুলো দিয়ে ভালোভাবে নিফিস করে হাতে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি লবণ দিইনি, এখন আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আপনার স্বাদ মতো, আপনি যেমন খান আর কি সেভাবে দিতে হবে। আমি লবণ দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিলাম, হাতে মিক্স করে নিচ্ছি। এর তো দেখতেই পাচ্ছেন আমার শুটকি বাটা হয়ে গিয়েছে এবং কতটা ইয়াম্মি এবং টেস্টি হবে এটা আসলে খেলেই বুঝতে পারবো। এর তো আমার বাটা হয়ে গেছে। আমি একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম এবং উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম।